আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার পাহাড়। এদেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। আসলে না আমাকে, আমি স্ট্রোকের রোগী, 2বার স্ট্রোক করছি। মারতে দেখছেন? তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি, আমরা দিইনি, তারা জোর করে নিজেরা দিইনি। জাল ভোটের যে চেষ্টাটা সে হয়েছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভোট করতে জনগণ কখনো গ্রহণ করে না। Election was totally free and independent, no doubt about it. But did it really play out that way? আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন, দেশের দখল হারানোর নির্বাচন। আর 2024-এর জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে। আমাদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোট, আসলে 2টি ভোট আমাদের জনগণ প্রদান করবেন। একটি সংসদ নির্বাচনের ভোট, আরেকটি হচ্ছে গণভোট। এবং আমাদের এই গণভোটের জন্য আপনার বিশেষ কিছু একটা ব্যালট দেওয়া হবে। সেই ব্যালটে আপনাদের জুলাই সনদের বিষয়টি থাকবে। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আসলে আমাদের গণভোটের প্রচার করাটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেটা অনুষ্ঠিত হবে তার প্রচারণার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই ভোটের গাড়ি সারা দেশব্যাপী প্রচারণা করছে। তার অংশ হিসাবে আমাদের আজকে বিয়ানীবাজারে প্রচারণা করেছেন। এটা ছাড়াও আমরা আরো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা সম্পন্ন করি। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি ফেরানির বাবা। সুন্দর করে সাজিয়ে বিয়ার আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম। দিয়েছে ওমেনগঞ্জ, আমার মেয়ের গায়ে পাখির মতন গুলি করে সিজন মাইরা কারো তলে ঝুলে দিয়েছে। আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রয়েছে, ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছিল। কিন্তু আমি এখন বিচার পাইনি। বিচার পাবো কি? আমাদের দেশের সরকার উল্টো তাদের পক্ষে কথা বলছিল, যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। আমরা ওরকম সরকার চাই না। আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলবে, যে কোনো দেশে চাওয়ার সাহস করতে পারে। আসেন সামনে নির্বাচন।